বেসিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেসিন পরিষ্কার করতে ভিনেগার, সোডা, লেবু, হারপিক আরও অনেক কিছু ব্যবহার করে থাকি। আজকে কিন্তু এই সব কিছুই লাগবে না, এমন একটি পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব। যদি ঘরে হারপিক না থাকে, সোডা না থাকে অথবা কোনো ধরনের লেবু, ভিনেগার না থাকে, তাহলেও কিন্তু আপনারা ময়লা বেসিন পরিষ্কার করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার বেসিনটা কিন্তু অনেকটা নোংরা হয়ে গেছে, তবে আমি অনেক দিন যাবত পরিষ্কার করি না, শুধুমাত্র আপনাদের দেখাবো বলে। তো অনেকে অনেক রকম কমেন্ট করতে পারেন, তো প্লিজ অন্য কিছু মনে করবেন না। আর বেসিনটা কতটা নোংরা হয়েছে তাও আমি দেখিয়ে দিয়েছি। এখন প্রথমত যে কাজটা করে নিচ্ছি, যেহেতু অনেক দিন যাবত বেসিনটা নোংরা হয়ে আছে, তাই একটু গরম পানি ব্যবহার করছি। আমি চুলায় এমনভাবে পানিটা গরম করে নিয়েছি, একদমই ফুটে ওঠেনি, আবার ফুটন্ত থেকেও কম অবস্থা না, ঠিক অত পরিমাণ গরম করে তারপর সম্পূর্ণ পানিটা আমি বেসিনের উপর ঢেলে দিচ্ছি। গরম পানি দেওয়ার আরেকটি কারণ হচ্ছে বেসিনের পানি কিন্তু একদমই স্লোভাবে যাচ্ছিল, তাই গরম পানি ব্যবহার করেছি। বেসিনটা কি দিয়ে পরিষ্কার করছি চলুন এবার দেখিয়ে দিই। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, কেউ কি চিনতে পারছেন এটা কি? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ছাই। অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। যারা মাটির চুলায় রান্না করেন তারা তো ছাই খুব ভালোভাবে চিনেন, যারা রান্না কখনোই করেননি তো তাদের ক্ষেত্রে হয়তো এটা নতুন মনে হবে। তো ছাইয়ের সঙ্গে আমি এখানে 1 চামচ পরিমাণ হুইল পাউডার মিশিয়ে নিয়েছি। হুইল পাউডার অনেকেই চিনবেন না, তাই বলে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার। যে কোনো ডিটারজেন্ট পাউডার মিশিয়ে নিলেই হবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের যে জিনিসটা দিয়ে আমরা পরিষ্কার করব, সেই কঠিন ক্লিনজার। সাধারণভাবে ক্লিনজার তো লিকুইড হয়ে থাকে, তো এটা ক্লিনজার পাউডার মনে করতে পারেন। তো আমি এই মিশ্রণটা সম্পূর্ণ বেসিনের উপর ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি। যেই অংশে খুব বেশি দাগ পড়ে গেছে, লালচে হয়ে গেছে, কঠিন দাগ পড়ে গেছে, সেই জায়গাগুলোতে একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ মিশ্রণটা এখানে দিয়ে দিয়েছি। আর এখানে যে পরিমাণে মিশ্রণ ছিল, 4 চামচ পরিমাণ, 1 চামচের চেয়েও একটু বেশি ছাই নিয়েছি, আর 1 চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার। এই দুটোই সম্পূর্ণ লেগে গেছে। আর এখন যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে এরকম একটি ডিটারজেন্ট পাউডারের প্যাকেট লাগবে, যেটা দিয়ে আমি এই বেসিনটা পরিষ্কার করে নেব। ডিটারজেন্ট পাউডার ব্যবহার করার পর আমরা কিন্তু প্যাকেটগুলো ফেলে দেই, তো আপনারা কখনোই ফেলে দেবেন না। আমি কিন্তু ফেলে দেই না, এটা অনেক কাজে লাগে। আমার এরকম ডিটারজেন্ট পাউডার দিয়ে অনেক ভিডিও নিচে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সেও আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেটি চাইলে আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে ডিটারজেন্ট পাউডারের প্যাকেট দিয়ে অনেক কিছু পরিষ্কার করা যায়। তো যাই হোক, আমি এখানে এই প্যাকেটটা কাজে লাগাবো, তো কাঁচি দিয়ে আমি কেটে নিয়েছি। অর্ধেকটা লাগবে, আর অর্ধেকটাকে আমি সুন্দরভাবে এরকম 4 ভাঁজ করে নিয়েছি। আর দেখুন, এই প্যাকেটটা দিয়ে আমি মিশ্রণটা বেসিনের গায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু মিশ্রণে কোনো রকম লিকুইড ব্যবহার করিনি, তাই হালকা একটু পানি দিয়ে তারপর বেসিনের গায়ে সম্পূর্ণ মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে লাগিয়ে রাখার পর 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর বাকি কাজটা করব। তার মাঝে আপনাদেরকে একটি কথা বলি, তো অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন যে ভিডিওগুলো একটু উপরের দিকে আছে, সেই ভিডিওগুলো হয়তো সবার কাছে যায়। আর যারাই দেখেন আপনারা অনেকেই বলেন বেশি কথা বলি, আবার অনেকেই বলেন যে অনেক বেশি সময় ধরে ভিডিওটা দেখাই, অল্প কিছুতে দেখালেই তো হয়ে যায়। তো অনেকেই আবার বলেন যে অল্প একটু দেখিয়ে কেন শেষ করে দিলেন, সম্পূর্ণ পরিষ্কার করে তো দেখাননি। তো আসলে এক একজনের কমেন্টটা এক এক রকম থাকে, তো সম্পূর্ণ ভিডিওটা এজন্য দেখাই আর আপনাদের সাথে একটু বকবক করতে থাকি যে ভিডিওটা যদি আপনাদের সম্পূর্ণভাবে না দেখাই আর কথাগুলো যদি না বলি, তাহলে হয়তো অনেকে বিশ্বাসই করতে চাইবে না যে এইভাবে এই অল্প কিছু দিয়ে অথবা ঘরের কিছু সামান্য জিনিস দিয়েও অনেক সুন্দরভাবে অনেক কিছুই পরিষ্কার করা যায়। সবার বাসায় কিন্তু ক্লিনজার থাকে না, আবার সবার বাসায় হারপিকও থাকে না। তো এই ধরনের পণ্য যারা কিনতে পারেন না, মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত যারা আছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক বেশি কাজে লেগে যেতে পারে। অথবা যাদের বাসায় ক্লিনজার ফুরিয়ে যাবে, হারপিক থাকবে না, শেষ হয়ে যাবে, তারা চাইলেই কিন্তু এভাবে কমোড কিংবা বেসিন পরিষ্কার করে নিতে পারেন। তো আশা করছি আপনাদের কাজে লাগবে।
আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, কথা বলতে বলতে আমি কিন্তু বেসিনটা ভালোভাবে মেজে নিয়েছি। আর সম্পূর্ণ বেসিনটা খুব ভালোভাবে মেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে মনে হবে যে পরিষ্কার হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু এই মিশ্রণটি দিয়ে বেসিনটা মেজে নিতে হবে। আমিও তাই করেছি, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। আর আমি এটা মেজে তারপর আপনাদের পরিষ্কার করে দেখাবো যে কতটা ক্লিন হয়েছে। প্রথমে একটি সাইড একটু ধুয়ে দেখছি যে কতটা ক্লিন হয়েছে। যদি দেখতাম যে ক্লিন হয়নি, তাহলে কিন্তু আরেকটু মিশ্রণ তৈরি করে আবারও একটু মেজে নিতাম। তো যাই হোক, যেহেতু পরিষ্কার হয়ে গেছে, এখন আর মিশ্রণ তৈরি করার প্রয়োজন নেই। তো আমি এখন বাকি বেসিনটুকু সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। যাদের বাসায় ছাই নেই তারা হয়তো চিন্তা করবেন এটা বালু দিয়ে করা যাবে, তো এটা ভুলেও বালু দিয়ে করবেন না। বালু দিয়ে বারবার করতে করতে বেসিনটা র্যাক র্যাক পড়ে যাবে, দাগ পড়ে যাবে। আর তাছাড়া বালুটা কিন্তু সহজে সরতে চাইবে না, পরে গিয়ে লাইনের মধ্যে জ্যাম হয়ে যাবে আর পানি সরতে চাইবে না। তো সেজন্য কখনই কিন্তু বালু দিয়ে বেসিনটা পরিষ্কার করা ঠিক না। তো আমি এখানে ছাই নিয়েছি, ছাইটা কিন্তু একদম মিহি একটা জিনিস, আর এটা কিন্তু পানির সঙ্গে ধুয়ে চলে যায়। কলের যে অংশটুকু আছে সেই অংশটুকু চাইলে কিন্তু আপনারা পুরনো ব্রাশ দিয়ে সুন্দরভাবে মেজে নিতে পারেন। তো এই ক্ষেত্রে আমার আর প্রয়োজন হয়নি, আমি কিন্তু এই কাগজটা দিয়েই করে ফেলেছি। তো এখানে সম্পূর্ণভাবে আমার বেসিনটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর সাইডের দেয়ালটুকু কিন্তু একটু পানির ছিটকা পড়ে ময়লা হয়ে গিয়েছিল, পানির দাগ পড়ে গিয়েছিল। তো সেই অংশটুকু কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, সেজন্য একটু সময় লেগেছে। তো আশা করছি আপনারা ধৈর্য সহকারে দেখে নিয়েছেন। আর এভাবে যদি আপনারা বেসিনটা পরিষ্কার করতে চান, তাহলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। সম্পূর্ণভাবে বেসিনটা ধোয়া আমার শেষ। তো এই পর্যায়ে কিন্তু যেই কাগজটা দিয়ে আমি এই বেসিনটা পরিষ্কার করেছি, অর্থাৎ ডিটারজেন্ট পাউডারের প্যাকেট, এই প্যাকেটের কাগজটা চাইলে কিন্তু আপনারা রেখে দিতে পারেন, আর না চাইলে ফেলেও দিতে পারেন। তো আপনাদের বাসায় বেশি থাকলে, এক্সট্রা থাকলে রেখে দিবেন, বারবার যখন পরিষ্কার করবেন এটা দিয়ে পরিষ্কার করবেন, দেখবেন কতটা ক্লিন হয়ে যায়। এরপর আমি একটি লেবু নিয়েছি, আর এক পিস লেবু দিয়ে আমি সুন্দরভাবে যে বেসিনের কলটা আছে সে কলটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা যদি এইভাবে খুব সুন্দরভাবে লেবু দিয়ে পরিষ্কার করে নেন, তাহলে দেখবেন যে কলটা কতটা চকচকে হয়ে যায়। স্টিল জাতীয় জিনিস যদি আপনারা লেবু দিয়ে মাজেন, তাহলে কিন্তু অনেক বেশি চকচকে হয়ে যাবে। তবে সাথে চাইলে কিন্তু একটু টুথপেস্ট দিতে পারেন। তো আমি এখানে কিছুই দেইনি, শুধুমাত্র লেবুটা দিয়েই কিন্তু এই কাজটা করে নিয়েছি। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা ক্লিন হয়েছে। একদমই কিন্তু কোনো প্রকার দাগ নেই, পানির বা লালচে কোনো ধরনের দাগ কিন্তু এখন আর নেই। তাই চাইলেই কোনো রকম ক্লিনজার ছাড়া, হারপিক ছাড়া বাসায় থাকা উপাদান দিয়ে কিন্তু আপনারা বেসিনটা পরিষ্কার করে নিতে পারেন। আমি পরিষ্কার করতে পেরে নিজেই সন্তুষ্ট। তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করবেন। আর আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।